হারুনুর রশিদের প্রস্তাব ও বাহলুলের ৩ শর্ত। বাদশাহ ধরা গলায় বললেন, বাহলুল, তুমিই সত্যবাদী, আমাকে কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, ওটা মেনে চললেই হবে। বাদশাহ এবার চাইলেন বাহলুলের জন্য কিছু করতে। তিনি বললেন, তোমার কোনো অভাব থাকলে বলো, আমি এই মুহূর্তেই তা মিটিয়ে দেব। বাহলুল বাঁকা হেসে বললেন, আমার মাত্র ৩টি অভাব আছে, পূরণ করতে পারবি? বাদশাহ বুক ফুলিয়ে বললেন, নিশ্চয়ই, বলো কি চাও। বাহলুলের শর্ত ও বাদশার উত্তর: ১, আমার মরণের সময় হলে আমার আয়ু বাড়িয়ে দিতে হবে, এটা আমার পক্ষে অসম্ভব। ২, আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে হবে, এটা করার ক্ষমতা আমার নেই। ৩, আমাকে জান্নাত দিতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমি তো অতি সাধারণ মানুষ, এটা কি করে সম্ভব? চূড়ান্ত আঘাত। বাহলুল খিলখিল করে হেসে উঠলেন। তারপর গাম্ভীর্যের সাথে বললেন, তবে জেনে রাখ হারুন, তুই কোনো বাদশা নোস, তুই তো অন্য কারো সামান্য ভৃত্য মাত্র। যে নিজের জান বাঁচাতে পারে না, সে আবার অন্যকে কি দেবে? যার হাতে আমার জীবন মরণ, তার কাছেই আমি চাই, তোর কাছে আমার চাওয়ার কিছুই নেই। বাদশাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বনের পাখি আর কবরের নিস্তব্ধতা যেন সাক্ষী হয়ে রইল। জগতের সবচেয়ে শক্তিশালী সম্রাট আজ এক পাগলের কাছে পরাজিত।